হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমরা 10.8 শুরু করছিলাম। আজকে আমরা 10.8 শেষ করে ফেলবো। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, এটাও কিন্তু নতুন একটা টাইপের ম্যাথ। গত ক্লাসে আমরা টাইপ 2 পর্যন্ত দেখছি, আজকে হচ্ছে টাইপ 3। বুঝছো? গত ক্লাসের সাথে আজকে ডিফারেন্সটা কোথায় বলো তো? এই কোশ্চেনটা ডিফারেন্সটা হচ্ছে, গত কোশ্চেনে ধরো আগের টাইপটা হয়তো এরকম ছিল যে ইন্টিগ্রেশন জাস্ট x-1 x+1 হোল স্কোয়ার, এরকম কিছু ছিল। মানে হচ্ছে নিচে কোনো একটার উপর স্কোয়ার ছিল, আর উপরে ধরো ইটস ওকে এক্স ডিএক্স। যদি এরকম হইতো ম্যাথটা, বুঝছো, তখন এটাকে গত ক্লাসে যেভাবে করছি সেভাবে করলে হইতো। কিন্তু এখন ডিফারেন্সটা দেখো, এখানে এক্স স্কোয়ারটা কিন্তু ভিতরে, ব্র্যাকেটের ভিতরে, বুঝছো। এখানে এক্স স্কোয়ার ধরো একটা ব্র্যাকেটের বাহিরে, আর ভিতরে, দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তো যদি এরকম থাকে, স্কোয়ারটা যদি ভিতরে থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা ধরতে হবে, মানে এই অংশটাকে যা ধরতে হবে তা হচ্ছে, এইদিকে আমি লিখতেছি, আমি হচ্ছে ধরি কি x/x-1, তারপর হচ্ছে x² + 1। এটাকে তোমার ধরতে হবে কি জানো? এটা মুছে ফেলে দেখো, এটাকে ধরবো ফার্স্ট হচ্ছে ইটস ওকে, আমি আগের মতোই ধরলাম a/x-1। এটা একটা অংশ ধরলাম, ঠিক আছে। এই যে এই অংশটা দিয়ে এই দিয়ে ধরলাম। এরপরে যেটা আছে, এই যে পরেরটা, দেখো এটা ইন্টারেস্টিং ধরতে হবে। দেখো, এখানে ধরতে হবে bx+c ধরতে হবে। এটার কোনো লজিক নাই, বুঝছো। মানে এইভাবে করলে মিলে, আদারওয়াইজ তুমি এটা মিলাইতে পারবা না। তোমাকে এরকম ভিতরে স্কোয়ার থাকলে মাস্ট এটা ধরতে হবে, আর কোনো ওয়ে নাই, ঠিক আছে। তো জাস্ট এই ধরাধরিটাই হচ্ছে নতুন টাইপ, আর কিছুই না। যদি একটু করতে পারো, বাকি সব আগের মতো। যে এখন কি করব, এখন নিচের এটা দিয়ে সবাইকে গুণ করব। তাহলে কি হবে, নিচের এটা দিয়ে সবাইকে গুণ করলে এখানে শুধু এক্স থাকবে। ওকে, এক্স ইকুয়াল টু কি হবে? আচ্ছা, এখানে ধরো গুণ করলে, এটা দিয়ে গুণ করলে এটা এটা কাটা হয়ে এটা থাকবে। তাহলে তুমি এখানে লিখতে পারবা a ইন্টু x² + 1 প্লাস, এখানে দেখো x² + 1 কাইটা জাস্ট এটা থাকবে। তখন কি হবে, তখন হবে bx+c, উপরেরটা তো থাকবে, ইন্টু x-1 থাকবে। বুঝছো? এটাকে আমি একটা নাম্বারিং করে দিচ্ছি 1। তো এটা একটা অবেদ তৈরি হয়েছে। এখন কিছু ভ্যালু দিয়ে আমি হচ্ছে এ বি সি এসবের ভ্যালুটা বের করার চেষ্টা করব। তো আমি কি করব, ফার্স্টে আমি হচ্ছে এদিকে দেখো, এক্স এর ভ্যালু এখানে 1 বসায় দিলে তো এটা বাদ হয়ে যায়। তাহলে আমি ফার্স্টে এক্স ইকুয়াল টু 1 বসাই, ঠিক আছে। 1 বসিয়ে পাই, তো 1 বসাই আর কি। বসিয়ে কত পাবো বলো তো? এক্স ইকুয়াল টু 1 বসালে এখানে তো এক্স এর ভ্যালু 1। ওকে, 1 ইকুয়াল টু, তুমি যেটা পাবা সেটা হচ্ছে এই পুরাটা 0 হয়ে যাবে, এটা বাদ। এখানে 1 বসালে 1 স্কোয়ার আর 1, তাহলে 2, তাহলে 2a হবে। 1 ইকুয়াল টু 2a। সুতরাং a সমান কত হবে? a সমান হবে হাফ। শেষ, দেখছো? একটা ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি। এখন তুমি খেয়াল করো, আমি আর একটা ভ্যালু কিভাবে বের করতে পারি। আমি যদি x এর ভ্যালু 0 বসাই, সেই ক্ষেত্রে কি হবে বলতো? x এর ভ্যালু 0 বসালে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই। দেখো, 0 বসানো যাবে। দেখো, x ইকুয়াল টু 0 বসাই, তাহলে কি পাবা? এই পাশে তো x ইকুয়াল টু 0, ইটস ওকে, তুমি 0 পাইলা। ইকুয়াল টু, এখানে 0 বসানো মাত্র এটা বাদ, তাহলে জাস্ট কি হবে, শুধু a থাকবে। 1 ইন্টু a মানে a, ওকে। তারপর এখানে 0 বসাইলে এটা বাদ, এটা বাদ, তাহলে কি হবে, মাইনাস সি হবে না শুধু? দেখছো, 0 বসাইলে এটা বাদ, এটা বাদ, তাহলে সি ইন্টু -1, তাহলে কি মাইনাস সি। তাহলে জাস্ট তুমি পাবা a মাইনাস সি। তাহলে বলো তো সির ভ্যালু কত হবে? সুতরাং সির ভ্যালু হবে এর সমান, মানে সি ইকুয়াল টু এ হবে, মানে কি আসলে হাফ হবে। দেখো, দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন জাস্ট হচ্ছে আমার সি এবং এ দুইটাই পাইছি, এখন হচ্ছে বি এর ভ্যালু পাইতে হবে।
তো এখন কি করতে হবে? এখন তো অবশ্যই তোমাকে সহগ সমীকৃত করতে হবে, তাই না? তো সহগ সমীকৃত দেখো আমি করে দেখি। কার সহগ সমীকৃত করব? এক্স স্কোয়ারের। দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, ঠিক আছে? সহগ সমীকৃত করে পাই, করে কি পাই বাবা? তো দেখো তো, এখানে তো এক্স স্কোয়ার নাই এই পাশে, তাহলে এই পাশে সহগটা অবশ্যই জিরো হবে। তাহলে জিরো ইকুয়াল টু, এই পাশে দেখো তো এক্স স্কোয়ারের সহগ এখানে আছে এ, ঠিক আছে? আর এখানে দেখো এটা এটা গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হবে, বুঝো? আর সাথে কি আছে? বি আছে। মানে এত গুণ করার দরকার নাই, তুমি দেখেই বুঝতেছো এখানে এ আছে, এখানে এটা এটা তো এক সময় গুণ হবে, তাই না? গুণ হলে বি পাবা, তাহলে তুমি এক্স স্কোয়ারের সহগ পাবা এ প্লাস বি। দেখছো আমি কিন্তু এটাও করে ফেলছি। তাহলে বলো তো, সুতরাং বি সমান কত হবে? বি সমান হবে মাইনাস এ, সুতরাং কি হবে? মাইনাস হাফ হবে। দেখছো আমি তিনটা ভ্যালুই পেয়ে গেছি। শেষ। তো বাকি কাজটা একদম সিম্পল। এখন আমি কি ইন্টিগ্রেশন করতে হবে, তাই না? এই যে ইন্টিগ্রেশন, তাই ইন্টিগ্রেশনটা করি। তো ইন্টিগ্রেশনটা, আচ্ছা ভ্যালু কি আগে বসায় নিব? আচ্ছা না, আগে হ্যাঁ, আচ্ছা আগে আমি সাজায় নেই। দেখো এটা সমান এক্স বাই, ধরো এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু, এখন কি হবে? এখানে এ হবে। তো এর ভ্যালু কত পাইছিলাম? হাফ। তাহলে তুমি হাফ বাই এটা লিখবা। তাহলে লেখো হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক তেমনি বি এক্স প্লাস সি, ঠিক আছে? দেখো বির ভ্যালু কত? বির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ। তাহলে তুমি উপরের মানটা কত পাবা? প্লাস, বির ভ্যালু হচ্ছে মাইনাস হাফ ইন্টু এক্স প্লাস সি। সির ভ্যালু কত? সির ভ্যালু হাফ ডিভাইডেড বাই কত হবে? ডিভাইডেড বাই এই যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো লেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখছো? তো ওভারঅল এখন আমি ম্যাথটা সলভ করতে পারবো, হ্যাঁ? তো এটাকেও আবার আর একটু ভাঙতে পারো চাইলে। এটাকে লিখতে পারো ধরো ইটস ওকে, তুমি এটাকে লিখলা ধরো হাফ, তারপরে এক্স মাইনাস ওয়ান লিখলা, ঠিক আছে? তারপর কি হবে? তারপরে এই যে মাইনাস হাফ দিয়ে একটা করতে পারো, ধরো এটা মাইনাস ধরো হাফ, তারপর কি হবে? এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, একটা অংশে ভাঙলাম, মানে এই অংশ দিয়ে একটা করলাম, আবার হাফ দিয়ে এটা আরেকটা করতে পারি। এটা পজিটিভ, ওটা হচ্ছে হাফ ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখছো মোট তিনটা অংশে ভাগ করছি। দেখছো টোটাল তিনটা অংশে ভাগ করে ফেলছি। এবং এবার ইন্টিগ্রেশন করা সহজ, তাই আমি ইন্টিগ্রেশনটা করি। দেখো ইন্টিগ্রেশন এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, ডিএক্স। এটা সমান আমি এখন কি লিখবো? ইন্টিগ্রেশন, এই যে এটা লিখবো ফার্স্টে, তাহলে লিখবো হাফ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, তারপর কি হবে? মাইনাস হাফ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হাফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বুঝছো? অনেকগুলা ভাগে ভাগ করলাম, আর কিছুই না। ওকে, ঠিক আছে। এখন এটা একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারি, এই যে পুরাটা, আর পুরাটা ডিএক্স। ওকে, এখন ইন্টিগ্রেশন আমি শুরু করতেছি। দেখো এই যে এটা ওয়ান বাই এক্স এর মতো না, হাফ কনস্ট্যান্ট সামনে রাখলাম হাফ, এটার অ্যান্সার ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন লন এক্স, তাহলে লন এক্স মাইনাস ওয়ান। শেষ। মাইনাস, এদিকে দেখো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত বলতো? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে টু এক্স, তাহলে উপরে যদি টু দিতে পারি, বাহিরে ওয়ান বাই ফোর দিলেই তো হয়। তাহলে আমি ইচ্ছা করে বাহিরে ওয়ান বাই ফোর লিখলাম, তাহলে বুঝতে হবে উপরে ডেরিভেটিভটা আছে নিচের। তো নিচের ডেরিভেটিভ উপরে থাকলে
এটা তো তাইলে 1/x এর মতো, তাইলে এটার অ্যান্সারও কি হবে, ইন্টিগ্রেশন 1/x এর ইন্টিগ্রেশন ln x, তাইলে ln x স্কোয়ার প্লাস 1। একটু টেকনিক্যালি সলভ করলাম, আমি জানি না তুমি এটা বুঝছো কিনা, না বুঝলে কোশ্চেন করো, অসুবিধা নাই। আর শেষের এটা কি হবে, এটা 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কিন্তু স্পেশাল সূত্র, এটা কিন্তু tan ইনভার্স এক্স এর সূত্রে পড়ছে, এটা কি মনে পড়ে? আচ্ছা, তাইলে এখানে লিখবো হাফ tan ইনভার্স এক্স, ঠিক আছে, প্লাস সি, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো, একটু টেকনিক্যাল ছিল কোশ্চেনটা। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে ধরাধরিটা, বুঝছো, বিএক্স প্লাস সি ধরতে হবে কখন, যখন এক্স স্কোয়ারটা ভিতরে থাকবে। শেষ। দেখো এই কোশ্চেনটা দেখো, খুবই ইউনিক একটা কোশ্চেন, যদিও কোথাও আসে নাই, কিন্তু ইউনিক এজন্য আমি এটা নিয়ে আসছি। তো কোশ্চেনটা এখানে এক্স টু দি পাওয়ার 4, তাই না? 4 দেখে তোমার ভয় লাগতেছে, যে 4 দেখলে তুমি কি করবা? 4 দেখে ভয় পাওয়ার কিছুই নাই, তুমি জাস্ট একটু সাজানোর চেষ্টা করো। খেয়াল করো, আমি কোশ্চেনটা তুলতেছি। ইন্টিগ্রেশন ধরো এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 কে আমি চাইলে কি এভাবে লিখতে পারি না? এভাবে কি লিখতে পারি? কোনো অসুবিধা আছে বলো? এখানে ভুল কিছু লিখছি? এখন কি লাভ হয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কে তো ভাঙা যায়, আমরা সবাই জানি। তাহলে আমি এটাকে লিখবো এক্স স্কোয়ার প্লাস 1, মানে এ প্লাস বি, তারপরে এ মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস 1। আর উপরে কি হবে? উপরে হবে এক্স স্কোয়ার ডিএক্স। দেখছো একটা সুন্দর ফরম্যাটে চলে আসছে, মানে এই যে দুইটা গুণ আকারে আছে প্রোডাক্ট, কিন্তু দুইটাই যখন ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার, তখন কি ধরতে হবে সেটা কিন্তু আমরা জানি না। একটার উপর হয়তো আগে স্কোয়ার ছিল, এই যে দেখো আগের কোশ্চেনটা, একটার উপর স্কোয়ার ছিল, বিএক্স প্লাস সি ধরছি, কিন্তু দুইটার উপর হলে কি করতে হবে সেটা কিন্তু আমরা জানি না, দুইটা কিন্তু সেম না। এজন্য আমি একটা চালাকি করতে পারি। দেখো এক্স স্কোয়ার অনেক জায়গায় আছে, তাই না? তাই আমি এক্স স্কোয়ার কে অন্য কিছু ধরে নেই। এই যে দেখো আমি কি করব জানো, এই যে দেখো লেট, আমি এক্স স্কোয়ার কে ওয়াই ধরে নিলাম, ঠিক আছে? এক্স স্কোয়ার কে ওয়াই ধরলে এই জিনিসটা কত সিম্পল ফরম্যাটে চলে আসবে, তোমার কোনো আইডিয়া আছে? দেখো এই জিনিসটা তখন চেঞ্জ হয়ে কি হবে, এই যে নাও, তাহলে যেটা হবে, দেখো এইদিকে দেখো, এই যে এক্স স্কোয়ার এটা সমান তো ওয়াই ধরলাম, তাহলে উপরে হবে ওয়াই, নিচে কি হবে, ওয়াই প্লাস 1, তারপর কি হবে বলতো, ওয়াই মাইনাস 1। দেখছো একটা মানে লিনিয়ার ফরম্যাটে চলে আসছে, এখন পাওয়ারটা অ্যাটলিস্ট 1। আর এরকম হলে কি করতে হয় সেটা কিন্তু আমরা জানি, এটাকে কি ধরতে হয়, এই যে আমরা এরকম ধরে নিব, মানে আগের মতো একদম প্রথম যে টাইপটা ছিল ওরকম করে ফেলছি। এখন জাস্ট হচ্ছে এই যে আমি এরকম ধরবো এ বাই ওয়াই প্লাস 1, এটা দিয়ে একটা করলাম। ইভেন আমি একবারে এই যে সহজ যে টেকনিকটা আছে সেটাও করে ফেলতে পারি, চালাকি করতে পারি। আমি হ্যাঁ সেটাই করবো, আমি বড় করব না, যেহেতু আমি ওই যে একটা থাম্ব রুল জানি। এইদিকে দেখো, প্রথমে কি করতে হয়, ফার্স্টে হচ্ছে প্রথমটা লিখবা, ওয়াই প্লাস 1 লিখলাম, হ্যাঁ। এখন এই ওয়াই প্লাস 1 কে জিরো করার জন্য ওয়াই এর ভ্যালু কত ধরা উচিত, উত্তর হচ্ছে -1। এখানে ওয়াই এর ভ্যালু -1 হলে এটা জিরো হয়ে যাবে, তো এই -1টা এখানে বসাবা, -1 তাহলে কত হলো, -2। উপরে কত, উপরও -1 বসাইতে হবে, তাহলে তুমি উপরে পাইলা -1 আর নিচে পাইলা কত, -2। ঠিক আছে, এটা করলাম, প্লাস আবার হচ্ছে পরেরটা করবা এবার, পরেরটা কত, y-1 লেখো এবার, হ্যাঁ লিখলাম y-1। এবার এটাকে জিরো করার জন্য y এর ভ্যালু কত ধরতে হবে, 1 ধরতে হবে। এই 1 এখানে বসালে 1 প্লাস 1 মানে 2, উপরে কত 1, তাহলে হবে 1/2। দেখছো কত সিম্পল হয়ে গেছে? তাহলে দেখো এটা কিন্তু মাইনাস মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, আলটিমেটলি এটাও পজিটিভ, বুঝছো? তো দেখো এত সিম্পল হয়ে গেছে, এটা কিন্তু সাজানো হয়ে গেছে। এখন এই যে জিনিসটা, আমি তো y সমান কি ধরছিলাম, এক্স স্কোয়ার, জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। সুতরাং এই যে দেখো, সুতরাং ব্যাপারটা কি হবে বলতো, এই যে দেখো, আমি ওই যে মানটা ধরো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, এইটাকে এখন তুমি লিখতে পারবা, ধরো এই যে এখানে কত হাফ না, তাহলে দেখো হাফ, ধরো হাফ কনস্ট্যান্ট সামনে রাইখা হাফ ইন্টু 1/,
এই যে ওয়াই প্লাস ওয়ান, ওয়াই মানে তো এক্স স্কোয়ার, তাহলে তুমি লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, প্লাস আবারও হাফ রাখবা। এই যে কোন হাফ, এই হাফটা রাখলাম। এবার হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এই যে এইভাবে সাজায় ফেলছি। এখন ইন্টিগ্রেশন করা কি আর কঠিন? কঠিন না। এই যে এবার ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স। এটাকে ইন্টিগ্রেশন কিভাবে লিখবো, ইন্টিগ্রেশন যে হাফ ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস হাফ টু ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটার ইন্টিগ্রেশন করলেই ম্যাথ শেষ। তো এই যে করতেছি দেখো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই, এটা তো একদম স্পেশাল ফর্মুলা, এটা ট্যান ইনভার্স এক্স এর সূত্র। ইন্টিগ্রেশন তাহলে হাফ ট্যান ইনভার্স এক্স, এই যে একটা হয়ে গেল। ঠিক আছে, প্লাস এই যে হাফ কনস্ট্যান্ট এটা থাকবে। দেখো এটা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, খেয়াল করছো, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাও স্পেশাল সূত্র। এটা হচ্ছে ওয়ান বাই, দেখো ওয়ান বাই টু এ, টু ইন্টু ওয়ান, তো ওয়ান বাই টু এ, তারপর কি হবে বলো তো, তারপর হবে লন। আশা করি এই স্পেশাল সূত্রটা তুমি জানো, লন এক্স প্লাস এ মানে এক্স প্লাস ওয়ান, তারপরে এক্স মাইনাস এ, এক্স মাইনাস ওয়ান, প্লাস একটা সি দিতে পারো, এটাই অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন, বুঝছো? তুমি এই কোশ্চেন আশা করি সলভ করতে পারবা। দেখো এই কোশ্চেনটা দেখো, এখানেও কিন্তু দেখো এক্স স্কোয়ার মানে ব্র্যাকেটের ভিতরে আছে, পাওয়ারটা যেহেতু স্কোয়ার, তাহলে আগেরটার মতো এটা। তাহলে আমি জাস্ট কি করব, ধরি, ধরো এই যে উপরে যেটা ছিল, মানে একটু সাজায় নেই। কি ধরবো, এক্স প্লাস সিক্স, তারপর কি এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা সমান তুমি কি ধরবা, ফার্স্ট হচ্ছে এ ধরতে হয় তাই না, এ বাই এক্স প্লাস সিক্স এটা ধরলাম। কিন্তু যেহেতু পরেরটা স্কোয়ার আছে, সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে, bx প্লাস সি ধরতে হবে, বুঝছো? আর নিচে কি, এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা থাকবে। তো এখন কি করতে হয়, নিচের এটা দিয়ে সবাইকে গুণ করতে হবে। জাস্ট এখানে থাকবে এক্স, আর এই পাশে কি থাকবে, এটা দিয়ে যখন গুণ করবা, এটা এটা এই পাশে কাটা হয়ে এর সাথে কি থাকবে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর থাকবে। ঠিক আছে, প্লাস এরপর এই যে এক্স স্কোয়ার প্লাস ফোর, এটা এটা কাইটা জাস্ট এক্স প্লাস সি থাকবে এটার সাথে। তাহলে এর পরের বার লিখবা bx প্লাস সি উপরেরটা ইন্টু কি হবে, এক্স প্লাস সিক্স। ঠিক আছে, এটাকে একটা নাম্বারিং করে দিলাম। এখন হচ্ছে কিছু ভ্যাগো ট্যাগো বসায় আমি এ বি সি এগুলার মান বের করার চেষ্টা করব, আর কিছুই না। তো ফার্স্টে কি করতে পারো, এই যে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এক্স এর ভ্যালু মাইনাস সিক্স বসাইলে এগুলা বাদ করা সম্ভব। তাহলে আমি একদম শুরুতে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস সিক্স বসাই। ঠিক আছে, মাইনাস সিক্স বসাই, তাহলে তুমি এই পাশে কত পাবা, এখানে যেহেতু এক্স ছিল তাহলে তুমি লিখবা মাইনাস সিক্স ইকুয়াল টু কি লিখবা বলো, এখানে মাইনাস সিক্স বসানো মাত্র এটা জিরো হবে, জিরোর সাথে গুণ হয় এটা বাদ। এখানে দেখো মাইনাস সিক্স স্কোয়ার মানে কত, ছত্রিশ, ছত্রিশ সাথে চার যোগ করে চল্লিশ, তাহলে ফর্টি এ হবে, তাহলে ফর্টি এ। ঠিক আছে, সুতরাং এ সমান কত বলো, এ সমান হবে মাইনাস সিক্স বাই ফর্টি, কাটাকাটি করে সম্ভবত মাইনাস থ্রি বাই টোয়েন্টি হবে। এটা হচ্ছে এর ভ্যালু, দেখছো, পেয়ে গেছি, একটু জটিল মান আসছে। এখন দ্বিতীয়টা যেটা করতে পারো, এবার হচ্ছে এক্স এর ভ্যালু আমি জিরো বসাইয়া দেখি, জিরো বসাই। জিরো কেন বসাবো, এই যে জিরো বসাইলে দেখো এবার বারটাদ হয়ে সুন্দর কিছু আসলে আসতে পারে। জিরো বসাইলে আপাতত কি লাভ হবে দেখি, জিরো আপাতত বসানোর দরকার নেই, একটু পরে বসাও, অথবা বসাও, ইটস ওকে। তুমি যদি জিরো বসাইতে চাও এখন বসায় রাখি,
তো জিরো বসাইলে এখানে হচ্ছে এক্স এর ভ্যালু জিরো, ইটস ওকে, জিরো ইকুয়াল টু, এখানে জিরো বসাইলে এটা বাদ, তাহলে সিক্স ইন্টু সি, তাই না? তাহলে এখানে হবে সিক্স সি, লেখো সিক্স সি। তারপর দেখো এখানে তো জিরো, জিরো বসালে এখানে কি ফোর এ হবে, ওকে, তাহলে লেখো ফোর এ। আর এর ভ্যালু কিন্তু আমরা অলরেডি জানি, তার মানে সি এর ভ্যালু বের করা সম্ভব। ওকে, তাহলে আমি ক্যালকুলেট করি। দেখো আমি এখান থেকে ধরো সি সমান লিখতে পারি মাইনাস ফোর এ ডিভাইডেড বাই সিক্স। জাস্ট কি করলাম, এটা এই পাশে আনলাম, সিক্স দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হবে মাইনাস টোয়াইস এ বাই থ্রি। ঠিক আছে, তো এর ভ্যালুটা বসায় দেই, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে ইকুয়াল টু, এই যে ভ্যালু বসাইতেছি, তাহলে কি হবে, তিন দুগুণে ছয়, উপরে হবে ছয় আর নিচে হবে তিন ভীষণ ষাট। এটা একটু ক্যালকুলেট করে নিও, আমার মানটা 1/10 আসতেছে, আশা করি এটা ঠিক আছে। সির ভ্যালু কত আসলো, 1/10। হ্যাঁ, তো এই দুইটা আসছে, এবার হচ্ছে দুইটা যেহেতু পাইছি, এবার সহগ সমীকৃত করতে হবে, তাই না? এখন দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে দেখি। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে কি পাই বলো তো? এই পাশে কি কোনো এক্স স্কোয়ার আছে বলো? এই যে এই পাশে, এখানে কোনো এক্স স্কোয়ার আছে, নাই, তাহলে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাবো জিরো। জিরো ইকুয়াল টু, দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে কে আছে, এ আছে, আবার এখানে এটা এটা গুণ করলে কি হবে, বি হবে, তাহলে এক্স স্কোয়ারের সহগ কিন্তু এ প্লাস বি হবে, দেখেই বোঝা যাচ্ছে, একদম সহজ। তাহলে তো আমার কাজ অনেক কমে গেল, এ প্লাস বি। তাহলে সুতরাং বলো বি সমান কি হবে, বি সমান হবে মাইনাস এ, আর এর ভ্যালু তো আমি জানি, এর ভ্যালু কত ছিল, -3/20, তো সেটা নেগেটিভ করলে বি এর ভ্যালু আসবে 3/20। সবগুলা ভ্যালু পেয়ে গেছি। এখন জাস্ট কি করবো, ভ্যালু গুলা বসায় দেই। তাহলে সুতরাং ধরো ম্যাথটা কি ছিল, সুতরাং এক্স বাই এক্স প্লাস সিক্স আর এক্স স্কোয়ার প্লাস ফোর, এই যে এটা ইকুয়াল টু কি লিখবো, ইকুয়াল টু ফার্স্ট হচ্ছে এ বাই এটা, ওকে, ইকুয়াল টু ফার্স্ট হচ্ছে এ বাই এক্স প্লাস সিক্স, তো এর ভ্যালু আমি জানি। দেখো তাহলে আমি লিখবো -3/20, আর নিচে কি হবে, এক্স মাইনাস সিক্স, সরি এক্স প্লাস সিক্স, হ্যাঁ এটাই হবে। তারপর কি লিখতে হবে, প্লাস বি এক্স প্লাস সি, ওকে। তুমি বি এর ভ্যালু কত জানো বলো? বি এর ভ্যালু আমি জানি হচ্ছে 3/20, তাহলে লেখো 3/20 ইন্টু এক্স, প্লাস কি হবে, প্লাস হচ্ছে সি, সির ভ্যালু কত, সির ভ্যালু 1/10, তাহলে 1/10, আর নিচে কি হবে, নিচে হবে এক্স স্কোয়ার প্লাস ফোর, এটাই তো ছিল নিচে। তো এটা হইলে এখন এটাকে কি, এটা তো খুব ইজিলি ইন্টিগ্রেশন করা সম্ভব। আর এটা কি করব, কিছু করতে হবে না, দেখো এটাকে আরেকটা লাইন বড় করি, তাহলে ওভারঅল এটা কি হবে, এটা হচ্ছে -3/20 ডিভাইডেড বাই এক্স প্লাস সিক্স প্লাস, আচ্ছা প্লাস হচ্ছে 3/20 এক্স, হ্যাঁ, ডিভাইডেড বাই এটা একটা আলাদা করে ফেললাম এক্স প্লাস ফোর, আর পরের বার কি হবে, আর একটা আলাদা করলাম 1/10 এক্স স্কোয়ার প্লাস ফোর, এই যে তিনটা রাশিতে বিভক্ত করছি। এখন এটা জাস্ট ইন্টিগ্রেশন করে ফেলবো। দেখো এই যে এটা ইন্টিগ্রেশন কিভাবে করবো, এই যে এখান দিয়ে দেখো, তাহলে ওভারঅল ইন্টিগ্রেশন যদি করি, এই যে ইন্টিগ্রেশন, আচ্ছা আমি তোমার জন্য আরো সহজ করে দিচ্ছি, এখানেই করে ফেলি, এত কাহিনী করব না, হ্যাঁ। আমি ধরো এখানে ইন্টিগ্রেশনটা করি, এই যে এটার ইন্টিগ্রেশন ডিএক্স, এটাই তো ইন্টিগ্রেশন করতে বলছে, তাহলে এখানে ইন্টিগ্রেশন দিয়ে দাও, ব্র্যাকেট দিয়ে দিলাম, আর সেটাই ইন্টিগ্রেশন মিন করে, এই যে দেখছো ইন্টিগ্রেশন কিভাবে করে ফেলতেছি, তিনটা আলাদা করলাম,
লাইন কমায় ফেলছি, এই যে এখন অ্যান্সার লিখে দিব এখানে। দেখো অ্যান্সারটা কিভাবে লেখা সম্ভব, দেখো এটা তো কনস্ট্যান্ট, এটা থাকবে -3/20। তারপর কি হবে বলো, -3/20, এটা তো 1/x এর মতো নিচে আছে, এটার ইন্টিগ্রেশন ln x, তাহলে ln x প্লাস 6, এটা একটা অ্যান্সার। তারপর কি করবা, প্লাস, এক কাজ করি এটা একটু আর একটু এই পাশে রাখি, এটা একটা অংশ। তারপর হচ্ছে প্লাস দ্বিতীয়টা, এই ম্যাথটা করো। তুমি খেয়াল করো এখানে হচ্ছে x² প্লাস 4, এটার ডেরিভেটিভ কিন্তু উপরে আছে। x² এর ডেরিভেটিভ কত, 2x না? আর 4 এর ডেরিভেটিভ 0। তাহলে আমি জাস্ট কি করতে পারি, এখানে একটা 2 দিয়ে গুণ করে এখানে 2 দিয়ে ভাগ করে এটা আগে ব্যালেন্স করে রাখি। আচ্ছা আগে একটু চালাকি করি, এখানে আমি হচ্ছে 2x লিখলাম, তাহলে নিচে লিখতে হবে কত, 40, বুঝছো, 40 লিখতে হবে। শেষ। তাহলে এই যে দ্বিতীয়টার অ্যান্সার কি হবে, যেহেতু নিচেরটার ইন্টিগ্রেশন উপরে আছে, তাহলে এটা এক্স এর মতো কাজ করবে, তাহলে অ্যান্সার হবে কনস্ট্যান্ট 3/40, এটা ছিল ln x² প্লাস 4, এটাই অ্যান্সার দ্বিতীয়টা। এটাকে 1/x এর মতোই চিন্তা করতে হবে, যেহেতু নিচেরটার ডেরিভেটিভ উপরে আছে। এবার দেখো এটা কনস্ট্যান্ট, ইটস ওকে, কিন্তু এটা দেখো এটা কিন্তু a² প্লাস x², দেখছো? তাহলে এটার অ্যান্সার কিভাবে লিখতে হবে, ইটস ওকে কনস্ট্যান্ট 1/10 রাখলাম, a² প্লাস x² এর ইন্টিগ্রেশন হচ্ছে ফার্স্টে 1/a হবে, 1/a মানে 1/2, a² মানে তো 2² মানে 4। তারপর কি হবে বলতো, তারপর হবে tan ইনভার্স x/a, তাহলে x/2 প্লাস c, এটাই অ্যান্সার। দেখছো, ভয় পাওয়ার কিছু ছিল? একটু কষ্ট করতে হবে, মানে ক্যালকুলেশনটা জটিল আছে, অতটা সহজ না, ক্যালকুলেশনটা একটু জটিল, কিন্তু প্রসেস একদমই সেম। তো এটা পারলে আমরা দেখি আমাদের পরের কোশ্চেন, এটা অবশ্য সহজ হবে, কঠিন হবে না। তুমি এদিকে দেখো, একটু আগে আমরা যেগুলা সলভ করছি এটাও এক্স্যাক্টলি সেম। তুমি এটাকে a² মাইনাস b² ধরতে পারো, যেমন তুমি এটাকে এইভাবে সাজাইতে পারো, তাই না? নিচেরটাকে লিখতে পারো x প্লাস 2 মানে a প্লাস b, তারপরে a মাইনাস b, এইভাবে তুমি লিখতে পারো। তো এইভাবে করার পর বাকিটা তুমি পারবা, ওই যে ফার্স্টে এটা নিয়ে a বাই এটা লিখতে হবে প্লাস b বাই এটা লিখতে হবে, মানে এটা একদম প্রথম টাইপের মতো, এটা একদম সহজ। কিন্তু আমি এটাকে, মানে তুমি সেভাবে করতে পারো, কিন্তু আমি এটাকে আরো সহজ ভাবে সলভ করব। আমি একটু চালাকি করব, দেখো আমি এরকম ম্যাথ অলরেডি করছি, তুমি হয়তো ভুলে গেছো। এই যে এইদিকে দেখো, নিচে হচ্ছে x² মাইনাস 4, আর উপরে কত আছে, x² মাইনাস 1 dx, এই ম্যাথটাই তো করতে বলছে। দেখো আমি একটু চালাকি করি, যেহেতু নিচের পাওয়ার উপরের পাওয়ার সেম, তাহলে আমি উপরে সেম বানানোর চেষ্টা করব। দেখো এখানে হচ্ছে x² মাইনাস 4, উপরে আমি ইচ্ছা করে লিখে দিছি x² মাইনাস 4, এটা আমি ইচ্ছা করে লিখছি, কিন্তু উপরে থাকতে হবে -1, তাহলে তোমাকে এখানে অবশ্যই +3 দিতে হবে যেন -1 হয়, এটাই ব্যালেন্স করে ফেলছি। এখন এই ইন্টিগ্রেশনটা একদম সহজ, কিভাবে, এই যে দেখো এটা এটা কাটলে তো 1, ঠিক আছে, তাহলে 1, হ্যাঁ, প্লাস আর কি হবে, এটা বাই এটা, হ্যাঁ, তাহলে তুমি লিখবা 3/x² মাইনাস 4 dx। তো এই ম্যাথটা এখন খুব একদম পানি, ঠিক না? এটাই যে করে দিচ্ছি এক লাইনে। এদিকে দেখো 1 এর ইন্টিগ্রেশন কি হবে, 1 এর ইন্টিগ্রেশন আমরা সবাই জানি সেটা x, প্লাস 3 একটা কনস্ট্যান্ট, এটা রেখে দিলাম, ঠিক আছে। এটা কোন সূত্রে পড়ছে বলতো, এটা 1 বাই ইন্টিগ্রেশন x² মাইনাস a², x² মাইনাস a², ঠিক আছে। তো x² মাইনাস a² হলে কোন সূত্রে পড়বে বলতো, সূত্রটা হচ্ছে 1/2a, ওকে 1/2a, a মানে কত 2, তারপর কি হবে ln x² মাইনাস a² হয়ে গিয়ে নিচে হবে x প্লাস a, মানে x প্লাস 2, আর উপরে হবে x মাইনাস a মানে x মাইনাস 2, এটাই অ্যান্সার। মানে একটু সহজ ভাবে সলভ করে ফেললাম, তাহলে x প্লাস 3/4 ln x মাইনাস 2, সরি x প্লাস 2, আর উপরে x মাইনাস 2 প্লাস c। দেখছো, একদম সহজ ভাবে সলভ করলাম। দেখো এই কোশ্চেনটা দেখো, এটাও খুব মজার কোশ্চেন, এটা আমরা টেকনিক্যালি সলভ করব। যেহেতু এখানে x প্লাস 1 হোল স্কোয়ার আছে, তুমি এটাকে
নর্মাল প্রসেসেই করতে পারো, সেটা একটু বড় হবে। দেখো তুমি চাইলে এটাকে এইভাবে ভাঙতে পারো আর কি। দেখো এ বাই স্কোয়ার থাকলে একবার নর্মালি লিখতে হয় এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এইভাবে ভেঙে তুমি করতে পারো, ঠিক আছে। এটা আমি তোমাকে বললাম, কিন্তু আমি হচ্ছে অন্যভাবে করব, ঠিক আছে। আমারটা একদম সহজ হবে, এটাও সহজ, তবে এটা একটু বড় হবে ক্যালকুলেশন। তুমি একটু এইদিকে তাকাও, আমি একটু চালাকি করব। সেটা হচ্ছে এই যে নিচে এক্স প্লাস ওয়ান আছে, এটাকে আমি ওয়াই ধরবো। দেখো আমি কি করলাম, ধরো এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান এটাকে আমি ওয়াই ধরলাম, হ্যাঁ। তাহলে বলতো এক্স সমান কত হবে, অবশ্যই ওয়াই মাইনাস ওয়ান হবে। উপরে কত আছে, থ্রি এক্স, তাহলে বলতো থ্রি এক্স সমান কত হবে, থ্রি এক্স সমান হবে থ্রি ওয়াই মাইনাস থ্রি। কিন্তু উপরে কত আছে, থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে বলতো থ্রি এক্স প্লাস ওয়ান সেটা সমান কত হবে, থ্রি ওয়াই, ওয়ান যোগ করলে কি হবে, মাইনাস টু হবে। তো এই ভ্যালু গুলো আমি ম্যাথে বসায় দিব, দেখবে ম্যাথটা কত সহজ। দেখো ইন্টিগ্রেশন, এই যে এটা করতে বলছে এটা, হ্যাঁ। ধরো এটাকে এই যে থ্রাইস এক্স প্লাস ওয়ান, তারপর এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, হ্যাঁ, ডিএক্স। তা আমি এই যে পাশে কি করলাম, আমি এটা ধরছি, এই যে রেট এটা ধরছি, তাই এটা বসায় দিব ইন্টিগ্রেশন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কত, ওয়াই স্কোয়ার লিখবো। আর উপরের ভ্যালুটা কত বের করছি, থ্রি ওয়াই মাইনাস টু, তাহলে থ্রি ওয়াই মাইনাস টু, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে ডিএক্স সমান কত হবে বলতো, এক্স সমান যদি ওয়াই হয়, ডিএক্স সমান কিন্তু ডিওয়াই হবে। এটাকে বুঝো, এই যে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান না, তাহলে এটা ডেরিভেটিভ ডিএক্স ইকুয়াল টু কি ডিওয়াই হবে। এসব ওয়ান এটা তো জিরো হয়ে যাবে, মানে এটা আসলে সেম হবে। তো এই জন্য এখানে তুমি ডি ওয়াই লিখে দিতে পারো, ঠিক আছে। ওভারঅল তুমি এইদিকে দেখো, তুমি দেখো ওয়াই, ওয়াই স্কোয়ার কাটলে জাস্ট কি হবে বলতো, জাস্ট থ্রি বাই ওয়াই থাকবে মাইনাস টু বাই ওয়াই স্কোয়ার। দেখছো ম্যাথটা কত সিম্পল হয়ে গেছে, মানে যে ম্যাথটা ছিল একটু ভয়ঙ্কর মনে হয়েছে, সেটা একটা নর্মাল লাইনে চলে আসছে, তাই না। অ্যান্সার লিখে দিব ওয়াই এর রেসপেক্টে, হ্যাঁ করে দিই। থ্রি কনস্ট্যান্ট ওয়ান বাই ওয়াই এর ইন্টিগ্রেশন লন ওয়াই, দেখো লন ওয়াই মাইনাস টু কনস্ট্যান্ট এটা থাকবে, ওকে। তারপর দেখো ওয়ান বাই ওয়াই স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি, মাইনাস ওয়ান বাই ওয়াই না, তাহলে মাইনাস মাইনাস প্লাস দিলে জাস্ট ওয়ান বাই ওয়াই লিখে দেই, এটাই কিন্তু অ্যান্সার প্লাস সি। কিন্তু এখন এটা এক্স এর ভ্যালুটা রিপ্লেস করে দিও, ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়ান, রিপ্লেস করে দেই, ঠিক আছে। তাহলে তুমি লিখবা থ্রি ইন্টু লন এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস টু ইন্টু বা টু বাই, হ্যাঁ টু বাই ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়ান। এটাও অ্যান্সার লিখতে পারো প্লাস সি। দেখছো কত সহজ। দেখো এই কোশ্চেনটা দেখো, এটা আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন। নর্মালি এটা অ্যাডমিশনে আসতে পারে, একাডেমিকে কখনোই আসবে না। খুবই মজার একটা কোশ্চেন, ভয় পাওয়ার কিছু নাই। তুমি এইদিকে তাকাও, ফার্স্ট হচ্ছে শুধু একটা লাইন বুঝতে হবে যে কাকে কি ধরতে হবে। এখানে ই টু দি পাওয়ার এক্স, সেটা কি স্কোয়ার করলে কিন্তু তুমি এটা পাবা, তাই না। এজন্য তোমার কি করতে হবে জানো, তুমি জেড সমান ধরবা ই টু দি পাওয়ার এক্স। তাহলে বলো তো ডিজেড সমান কি হবে, অবশ্যই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হবে। শুধু ডিএক্স সমান কি হবে বলতো, শুধু ডিএক্স সমান হবে ই টু দি পাওয়ার, সরি, শুধু ডিএক্স সমান হবে ই টু দি পাওয়ার এক্সটা এই পাশে ভাগ হবে, মানে ডিজেড বাই ই টু দি পাওয়ার এক্স। আর ই টু দি পাওয়ার এক্স মানে কিন্তু জেড, তুমি ডিজেড বাই জেড লিখতে পারো। এই লাইনটা কি বুঝছো, যে এটা কিভাবে করলাম, ই টু দি পাওয়ার এক্স মানে তো জেড, তাই না, জাস্ট সেটা এই পাশে পাঠিয়ে দিছি। এখন এগুলা যখন রিপ্লেস করবা দেখবে ম্যাথটা চেহারায় চেঞ্জ হয়ে গেছে। জাস্ট এই যে ডিএক্স সেখানে কি লিখবো, ডিজেড বাই জেড, ওকে। উপরে লিখলাম ডিজেড, এই যে দেখো ডিজেড লিখলাম, বাই জেড ধরো এখান দিয়ে দিলাম ওয়ান বাই জেড, হ্যাঁ। তারপর এখানে ই টু দি পাওয়ার টু এক্স মানে কি, জেড স্কোয়ার, বুঝছো, কারণ ই টু দি পাওয়ার এক্স মানে তো জেড, সেটার স্কোয়ার মানে এটা। তারপর কি হবে, মাইনাস থ্রি ই টু দি পাওয়ার যে এক্স আছে, তাই ই টু দি পাওয়ার এখানে তো জেড, তাই মাইনাস থ্রি জেড, বুঝছো। এখন দেখো একটু,
তুমি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে গুণ করে দেই। দেখো, ইন্টিগ্রেশন গুণটা করে দেই, এই জেড দিয়ে সবাইকে গুণ করি। জেড দিয়ে গুণ করে এখানে হবে জেড কিউব মাইনাস 3z স্কোয়ার, আর উপরে কি হবে, ডিজেড হবে। এরপরে দেখো ইন্টিগ্রেশন, এখানে জেড স্কোয়ার কমন নিলাম, এই যে জেড স্কোয়ার কমন নিলাম দুইজনের মধ্য থেকে, তাহলে কি হবে, জেড মাইনাস 3 হবে, দেখছো? আর উপরে কি, ডিজেড। তাহলে তুমি দেখো তো এখন এটা কোন ম্যাথে চলে গেছে। জাস্ট এখানে জেড স্কোয়ার মানে ধরো এটা এক্স স্কোয়ার, তারপর কি এক্স মাইনাস 3, এই টাইপের ম্যাথ তো একটু আগে আমরা সলভ করছি, করছি না? জাস্ট ওইভাবে আমরা সলভ করবো। এই যে এখন কি করব, ধরি, হ্যাঁ কি ধরবো, এই যে ধরি, এই যে তুমি এখানে দেখো কি ধরবো, এই যে ভিতরে যেটা আছে 1 বাই, মানে ধরো জেড স্কোয়ার, তারপর জেড মাইনাস 3, এটাকে কি ধরতে হয় বলো তো? যখন স্কোয়ার থাকে তাহলে প্রথমে একবার লিখতে হয় এ বাই জেড লিখবা, জাস্ট স্কোয়ার ছাড়া একবার লিখতে হয়, পরের বার কি করতে হয়, বি বাই স্কোয়ার সহ লিখবা, এই যে জেড স্কোয়ার, দেখছো? এর পরের বার কি করবা, পরের বার হচ্ছে সি বাই জেড মাইনাস 3, দেখছো? জাস্ট এইভাবে ধরতে হয়, এই ধরাটাই ইম্পর্টেন্ট, মানে তোমার কাজ কিন্তু এখানে শেষ, এই যে লাইনটা ধরতে পারছো, দেন বসাইলে ম্যাথটা সুন্দর ফরম্যাটে চলে আসে। কিন্তু শুরুতে তুমি এটা দেখে বুঝতেই পারো না যে এটা এই টাইপের একটা ম্যাথ। তাই এখন কি করবা, এখন একটু ক্যালকুলেশন করতে হবে। তো ভয় পাওয়ার কিছু নাই, দেখো উভয় পাশে এটা দিয়ে গুণ করবা, গুণ করলে এই পাশে জাস্ট 1 থাকবে, ইকুয়াল টু, দেখো এটা থাকবে, এই জেড এর সাথে কাইটা একটা জেড থাকবে, তাহলে এ ইন্টু কি হবে, এ ইন্টু জেড, এ ইন্টু জেড ইন্টু জেড মাইনাস 3 হবে, প্লাস বি ইন্টু জেড স্কোয়ার দিয়ে কাইটা কি হবে, জেড মাইনাস 3, বি ইন্টু জেড মাইনাস 3, প্লাস সি, সি ইন্টু এটার সাথে এটা কাইটা জেড স্কোয়ার থাকবে, সি জেড স্কোয়ার, দেখছো? এখন একটু ভ্যালু ট্যালু বসায় দেখবো আর কি, আর কিছুই না। দেখো একটা ভ্যালু হচ্ছে এই যে তুমি এইদিকে দেখো, আমি যদি এখানে জেড এর ভ্যালু 3 বসায় দিই, এটা ভ্যানিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হবে, অনেক মজা হবে, দেখো। আচ্ছা আমি এটাকে একটু নাম্বারিং করে রাখি, দেখো এটা 1 নাম্বার দেই, তাহলে ধরো 3 বসাই, জেড সমান 3 বসাই, বসালে কি হবে, এই পাশে তো 1, ভ্যালুটা ফিক্সড, তাহলে তুমি লিখবা 1 সমান, জেড এর ভ্যালু 3 বসালে এটা বাদ, এটাও বাদ, 3 স্কোয়ার মানে কত, 9, তাহলে তুমি পাবা 9c। ঠিক আছে, সুতরাং সি সমান কত হবে, সি সমান হবে 1/9, শেষ। দেখছো একটা ভ্যালু অলরেডি পেয়ে গেছি। এবার কি করব, এবার কত বসাবো বলো? এবার জিরো বসায় দিই, হ্যাঁ। জিরো বসালে কিন্তু এই যে দেখো এটা ভ্যানিশ হবে, এটাও ভ্যানিশ হবে, এটা ভ্যানিশ হলে এই যে এই অংশটা থাকবে, হ্যাঁ। তাহলে এটা একটা ভালো ডিসিশন, জেড সমান আমি জিরো বসাবো। এখানে তো 1 ভ্যালুটা ফিক্সড বাম পাশে, এবার জিরো বসালে এখানে জিরোর কারণে এটা বাদ, এখানে জিরো কারণে এটা বাদ, এখানে জিরো হয়ে গিয়ে -3b হবে, বুঝছো? তাহলে -3b, সুতরাং বি এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু কত, -1/3, দেখছো? দুইটা ভ্যালু পেয়েছি। এবার তো সহগ সমীকৃত করতে হবে। কার সহগ সমীকৃত করব, অবশ্যই জেড স্কোয়ারের। নাও জেড স্কোয়ারের সহগ সমীকৃত, হ্যাঁ, সমীকৃত করে পাই, হ্যাঁ, করে পাই, কি পাবো বলো? সমীকৃত করে পাই, এই পাশে কোনো জেড স্কোয়ার নাই, তার মানে এই পাশে জেড স্কোয়ারের সহগটা অবশ্যই 0, ইকুয়াল টু, এখানে জেড স্কোয়ারের সহগ এটা এটা গুণ করো, তাহলে জেড স্কোয়ার পাবা, তাহলে এ আছে। আবার এখানে জেড স্কোয়ারের সহগ সি, তাহলে এ প্লাস সি হবে, তাহলে দেখো এ প্লাস সি, তাহলে বলো সুতরাং সি সমান কত হবে, সুতরাং সি সমান হবে -a, সুতরাং এ সমান কত হবে, আচ্ছা আমার তো লাগবে a, আমার সি দরকার নাই, তাহলে তুমি এখান থেকে লিখবা এ সমান -c, ঠিক আছে? সুতরাং a ইকুয়াল টু কি হবে, -1/9, শেষ। দেখছো আমি তিনটা ভ্যালুই পেয়ে গেছি, জাস্ট ভ্যালু গুলা বসায় ইন্টিগ্রেশন শুরু করব। নাও এই যে ইন্টিগ্রেশন একবারে করে ফেলে, ইন্টিগ্রেশন কি দেওয়া ছিল, এটারই তো ইন্টিগ্রেশন করতে হবে, এই যে ম্যাথটা এরকম না,
দেখো, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড, এইদিকে দেখো ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 3 জেড স্কোয়ার ইন্টু জেড মাইনাস 3, এটা সমান আমি কি লিখবো, ইন্টিগ্রেশন ফার্স্টে এ বাই জেড, এর ভ্যালু কত, -1/9, -1/9 1/9 ডিভাইডেড বাই জেড, ওকে জেড, তারপর প্লাস বি বাই, বির ভ্যালু কত, -1/3 বাই কত, জেড স্কোয়ার, প্লাস সি, সির ভ্যালু কত, সির ভ্যালু 1/9, তারপর কত, জেড মাইনাস 3, ঠিক আছে, ডিজেড। এই ম্যাথটা সলভ করতে হবে, তো এটা একদমই সিম্পল। আচ্ছা তুমি এদিকে দেখো, এই যে এটা আমি এখনই করে ফেলবো, এটা কনস্ট্যান্ট, এটা থাকবে, তাহলে -1/9, ঠিক আছে, তারপর 1/z এর ইন্টিগ্রেশন কি, লন জেড, লেখো লন জেড, শেষ, প্লাস এখানে যেহেতু এটা -1/3, তুমি কি জানো ইন্টিগ্রেশন, এই যেটা বারবার রাখতেছে 1/z স্কোয়ার বা 1/x স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন কি, -1/z, আর যদি তুমি এখানে মাইনাস নাও, যে -1/z স্কোয়ার সহ নাও, তাহলে এখানে প্লাস হবে। তা আমি এক কাজ করি, মাইনাস সহ নিয়ে নিলাম, তাহলে এখানে প্লাস দিব, বুঝছো, +1/3 1/z হবে, তাই তো, 1/z, আচ্ছা শেষ, প্লাস 1/9, এই যে 1/9, এটা কি 1/z এর মতো না নিচের এটা, তাহলে এটার অ্যান্সার কি হবে, লন জেড মাইনাস 3, দেখছো সবগুলা করে ফেলছি। এখন কি ম্যাথ শেষ, উত্তর হচ্ছে না, শেষ হয় নাই কেন, এখানে জেড তুমি ধরছিলা, তাকে জেডটা রিপ্লেস করতে হবে, জেড এর জায়গায় e⁴x বসাইতে হবে, বুঝছো, এই জন্য আমার ম্যাথটা এখনো শেষ হয় নাই, তাহলে আমি অ্যান্সার লিখবো -1/9 লন e⁴x, ঠিক আছে। মজার ব্যাপার হলো লন, তারপরে e⁴x, এক্স চাইলে আমি সামনে নিয়ে আসতে পারি, লন আর ই কাটা যায়, কাটতে পারো, না কাটলেও হবে, প্লাস 1/3 1/z মানে e⁴x, প্লাস 1/9 লন e⁴x মাইনাস 3, বুঝছো, প্লাস সি, এটাই অ্যান্সার, দেখছো। এখন কিন্তু ম্যাথটা শেষ, আশা করি তুমি পুরোপুরি বুঝতে পারছো। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, এবং আমরা 10.8 এটা আমরা শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসে হচ্ছে সম্ভবত আমরা ডেফিনিট ইন্টিগ্রাল শুরু করব, মানে লিমিট কিভাবে বসাইতে হয় সেটা আমরা দেখব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে, আল্লাহ হাফেজ।